আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এফএস কিচেন থেকে। আজ তৈরি করব গুঁড়ো দুধের গোলাপজাম বা লালমোহন মিষ্টি, অথবা বলতে পারেন ইনস্ট্যান্ট মিল্ক পাউডার গোলাপ জামুন। নো ফেল রেসিপি, আশা করছি খুব ভালো লাগবে। প্রথমে নিয়ে নিলাম হাফ কাপ ফুল ক্রিম মিল্ক পাউডার, 2 টেবিল চামচ ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার কোনোভাবেই এর চেয়ে বেশি নেবেন না, তাহলে মিষ্টিগুলো ফুলে ফেটে যাবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনি চাইলে চেলে নিতে পারেন। এবার নিয়ে নিব 1 টেবিল চামচ ঘি। আপনি চাইলে সমপরিমাণ তেল বা বাটার ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে টেস্টটা ভালো আসে। একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখবেন ব্রেড ক্রামের মতো একটা কনসিস্টেন্সি আসবে। এই মিষ্টিটা ডিম দিয়ে তৈরি করা যায়, তবে অনেকে ডিমের গন্ধ পছন্দ করে না, তাই আজকে ডিমের বদলে দুধ ব্যবহার করছি। লিকুইড মিল্ক নিয়েছি রুম টেম্পারেচারের, 1/3 কাপ নিয়েছি, কিন্তু পুরোটা লাগবে না। আমি অল্প অল্প ব্যবহার করে দেখছি কতটুকু লাগে। আমার ঠিক 3 টেবিল চামচ দুধ লেগেছে। আপনারা অল্প অল্প করে অ্যাড করবেন, 2.5 থেকে 3 টেবিল চামচের বেশি লাগবে না। ডোটা প্রথমে বেশ নরম এবং স্টিকি থাকবে, 2-1 মিনিটের মধ্যেই সেট হয়ে যাবে। হাতে একটু তেল লাগিয়ে মিষ্টি শেপ করে নিন। প্রথমে মিষ্টি শেপগুলো এভাবে তৈরি করে রেডি করবেন, তারপর তেলে ছাড়ার আগে শেপটা একটু ঠিক করে দিবেন। হাফ কাপ গুঁড়ো দুধে আমার 14টা মিষ্টি হয়েছে। তেলের টেম্পারেচার খুবই কম থাকবে, চুলার ফ্লেম থাকবে লো। একটু সময় নিয়ে ধৈর্য ধরে মিষ্টিগুলো ভাজতে হবে। প্রথমে নাড়াচাড়া করার দরকার নেই। তেলের টেম্পারেচার এবং চুলার ফ্লেম যদি বেশি থাকে, তাহলে মিষ্টিগুলো ঠিকভাবে ফুলবে না, ভেতরে দলা পাকিয়ে থাকবে। 5 মিনিট পর মিষ্টিগুলো কিছুটা ফুলে উঠেছে। 10 মিনিট পর কালার আসতে শুরু হয়েছে। আমার টোটাল 15 মিনিট লেগেছে মিষ্টিগুলো ভেজে তুলতে। এর চেয়ে বেশি ভাজার প্রয়োজন নেই। শিরায় দেওয়ার সঙ্গে সঙ্গে মিষ্টির কালার অনেক চকচকে এবং সুন্দর হয়ে যাবে। মিষ্টিগুলো ঠান্ডা হতে হতে শিরা তৈরি করে নিব। 1 কাপ চিনি, 2 কাপ পানি ফুটিয়ে নিলেই শিরা তৈরি। আপনি চাইলে সামান্য এলাচ অ্যাড করতে পারেন। ফুটন্ত শিরায় মিষ্টিগুলো ছেড়ে দিব। এবার 10 মিনিট রান্না করব ঢেকে। এই 10 মিনিটে আমি ঢাকনা খুলব না। চুলার ফ্লেম থাকবে মিডিয়াম টু লো। 10 মিনিট পর দেখুন ভেতরে শিরা ঢুকে মিষ্টির সাইজগুলো কত বড় হয়ে গেছে আর কালারটা কতটা চকচকে হয়েছে। ঢাকনা খুলে কুক করব আরও 5 মিনিট। এভাবেই শিরায় ডুবিয়ে রাখবো ঠান্ডা হওয়া পর্যন্ত। 2-3 ঘন্টা পর মিষ্টিগুলোকে একটু সাজিয়ে নিচ্ছি। একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কতটা পারফেক্ট এবং রসে টইটুম্বর। আশা করছি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।